বাইরের খবর, দক্ষিণ গাজায় ত্রাণ নিতে গিয়ে আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ৩১ প্রাণ। জায়নবাদীদের ধ্বংসলীলা চলছে গাজার অন্যান্য অংশেও। উপত্যকাটিতে যুদ্ধবিরতি নিয়েও চলছে দোলাচল। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। বেঁচে থাকার জন্য দুমুঠো খাবার আনতে গিয়েছিল, তবে খাবারের বদলে জুটেছে গুলি। লাশ হয়ে ফিরেছে আমার ভাই। সে তো কোনো অস্ত্র বহন করেনি, নিজের সন্তানদের জন্য খাবার আনতে গিয়েছিল। কি অপরাধ তার? মরদেহ সামনে নিয়ে এভাবে আর্তনাদ করছেন দক্ষিণ গাজার স্বজনহারা ফিলিস্তিনিরা। রোববার ভোরে মার্কিন অর্থায়নে পরিচালিত মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে খাবারের জন্য জড়ো হন কয়েক হাজার ফিলিস্তিনি। ঠিক তখনই ইসরায়েলি ট্যাঙ্কগুলো গুলি চালায় ক্ষুধার্ত মানুষগুলোর ওপর। আহত ব্যক্তিদের নিয়ে ছোটাছুটি করে উদ্ধারকারী দল রেড ক্রস। গেল মাসে আন্তর্জাতিক বাধা উপেক্ষা করে গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করে তেল আবিব ও ওয়াশিংটন পরিচালিত সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএফকে। এরপর থেকে কয়েক দফা ত্রাণ নিতে আসা হাজারো মানুষের ওপর গুলি চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। মৃত্যু হয় বেশ কয়েকজনের। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে গাজার অন্যান্য অংশেও। জায়নবাদীদের বর্বরতার বিরুদ্ধে জেরুজালেমে বিক্ষোভে নামেন কয়েকশো মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজা সফরে যাচ্ছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। ফিলিস্তিনিদের পক্ষে নিশ্চুপ থাকাটা ভয়াবহ। মানবিক জাহাজ নিয়ে সেখানে যাওয়ার উদ্যোগ কয়েকবার ব্যর্থ হয়েছে আমাদের। জাহাজগুলোতে বোমা মেরে নষ্ট করে দেওয়া হয়েছে। তবে আমরা ফিলিস্তিনিদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়েও চলছে দোলাচল। যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন প্রস্তাবে কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে হামাস, তবে তা মানতে নারাজ ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। নীলা খন্দকার, চ্যানেল 24।